নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওস নিয়ে। তো ওপো অফলাইন সিরিজে বাজেট সেগমেন্টের মধ্যে একের পর এক কিন্তু ফোন নিয়ে আসছে। কিছুদিন আগে ওপো নিয়ে এসেছিল ওপো A11, A12 এবং রিসেন্টলি আমরা ওপো A33 রিভিউ করেছি আমাদের এই চ্যানেলে। আবারও ওপো বাজেট সেগমেন্টের মধ্যে আরও একটি ফোন নিয়ে চলে এসেছে ওপো A15 এবং আপনারা এই ফোনটি দুটো ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 2GB 32GB এবং 3GB 32GB। তো আজকের এই ভিডিওতে করবো এই ফোনটির ব্যাপারে বিস্তারিত আলোচনা, সঙ্গে করবো এই ফোনটির একটা ছোট্ট আনবক্সিং এবং এই ফোনটির ব্যাপারে আপনাদেরকে সৎ মতামত দেবো। তো বন্ধুরা, এই যে ওপো A15 ফোনটি লঞ্চ করা হয়েছে না, এটা আপনার অনলাইন অফলাইন দুই মার্কেটেই পাবেন এবং এটা অফলাইন মার্কেটে ফোকাস দিয়ে বানানো হয়েছে। 2GB 32GB এবং 3GB 32GB দুটো ভেরিয়েন্টে আপনারা এই ফোনটি পাবেন। যথাক্রমে দাম রাখা হয়েছে 8,990 টাকা এবং 9,990 টাকা। আমাদের বাংলাদেশি বন্ধুদের জন্য বলি, আপনাদের ওখানে A15 মানে A15 মডেলটি অফিসিয়ালি পাচ্ছেন না। কালারের যদি কথায় আসি, আপনারা দুটো আকর্ষণীয় কালারে পাবেন, মাইস্ট্রি ব্লু এবং ডাইনামিক ব্ল্যাক। এবং বন্ধুরা, আপনাদের জন্য যে কালারটি আমি আজকে নিয়ে এসেছি সেটা হচ্ছে ডাইনামিক ব্ল্যাক কালারটা। তো চলুন করে নেবো এই ফোনটির একটা ছোট্ট আনবক্সিং। তো বন্ধুরা, এই ফোনটির পিছন সাইডটা দেখতে পাচ্ছেন না, এটা পুরোটাই 3D গ্লসি ফিনিশ আপনাদেরকে দেওয়া হচ্ছে। বেশ চকচকে, যতটা আলো পড়বে ততটা ঝকঝকে মনে হবে। পিছনে দিয়ে থাকছে একটা স্কোয়ার মডেলের মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ, তার সঙ্গে থাকছে ফ্ল্যাশ লাইট আর তার ঠিক নিচে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ওপর ব্র্যান্ডিং থাকছে। ফোনটির ডান দিকে থাকছে ভলিউম রকার্স কি, পাওয়ার বাটন। ফোনটির নিচের দিকে থাকছে 3.5 এর জ্যাক, প্রাইমারি মাইকের জায়গা টাইপ বি চার্জিং সকেট আর স্পিকার গ্রিল। ফোনটির বাঁ দিকে থাকছে ডেডিকেটেড সিমটের জায়গা আর উপরের দিকে আপনারা কিছুই পাচ্ছেন না। তো এটাই ছিল ফোনটির ওভারঅল লুকস। ফোনটি যদি ইন হ্যান্ড ফিল্ডের কথা বলি, বেশ ভালো। গ্রিপের মধ্যে আপনার অনায়াসে এঁটে যাবে। এটা যে থিকনেস রাখা হয়েছে 7.9 mm এবং এই ফোনটির ওজন রাখা হয়েছে 175 গ্রাম। তো তুলনামূলকভাবে এখনকার যে ফোনগুলো রয়েছে সেই অনুযায়ী কিন্তু এই ফোনটির ওয়েট অনেকটাই কম রাখা হয়েছে। যদি ডিসপ্লের কথায় আসি, এখানে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 6.52 ইঞ্চেসের HD প্লাস IPS ডিসপ্লে, যেটা রেজলিউশন রাখা হয়েছে 720x1600 পিক্সেল এবং এখানে আপনারা ম্যাক্সিমাম ব্রাইটনেস 480 নিটস অব্দি ইউজ করতে পারবেন। পারফরমেন্সের যদি কথায় আসি, প্রথমে মাথায় আসবে ফোনটিতে কি চিপসেট রয়েছে। তো বন্ধুরা, এই ফোনটিতে চিপসেট রয়েছে Mediatek Helio P35, যেটা একটা 12 ন্যানোমিটার চিপসেট আর বাজেট সেগমেন্টের মধ্যে এই চিপসেটটি আপনারা পেয়ে যাচ্ছেন। ভেরিয়েন্টের কথা আপনাদেরকে আগেই বললাম, 2GB 32GB, 3GB 32GB। এখানে যে স্টোরেজ টাইপটি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে eMMC 5.1 আর এখানে আপনি আপ টু 256GB অব্দি এক্সপেন্ডেবল করতে পারবেন। আর ওয়েসের কথায় আসলে, এখানে বন্ধুরা ওয়েস পেয়েছেন 7.2 কালার ওয়েস মানে আপডেট। আর ইন্টারফেস দেখতে পাচ্ছেন কিছু এই ধরনের ইন্টারফেস পাবেন। লুকসগুলো বেশ আকর্ষণীয় এবং পুরনো যে কালার ওয়েস ছিল তার থেকে এখানে অনেকটাই আপডেট করা হয়েছে আর এটা বেস করবে Android 10 এর উপরে। ক্যামেরার যদি কথায় আসে, আপনাদেরকে প্রথমে বললাম এখানে আপনারা তিনটে ক্যামেরা পাচ্ছেন। তার মধ্যে মেন ক্যামেরা পাচ্ছেন 13 মেগাপিক্সেল অ্যাপারচার f2.2 এর সাথে। সেকেন্ডারি যে ক্যামেরাটি থাকছে সেটা 2 মেগাপিক্সেল মাক্রো লেন্সের জন্য ইউজ করা হয়েছে। থার্ড ক্যামেরাটা 2 মেগাপিক্সেল, সেটা থাকছে বোকেন ইফেক্টের জন্য। সামনের দিকে যে ক্যামেরা থাকছে না 5 মেগাপিক্সেলের। তো বন্ধুরা, আমরা এই ফোনটির ক্যামেরা দেখলাম, ক্যামেরা 5 মেগাপিক্সেল, কিন্তু এর ক্যামেরার মধ্যে অপটিমাইজেশনগুলো খুব সুন্দর দেওয়া হয়েছে এবং ক্যামেরার মধ্যে অলমোস্ট সব ফিচার্সই রয়েছে, যেমন স্লো মোশন, টাইম ল্যাপসের মতো সুবিধা। এবং বন্ধুরা, 5 মেগাপিক্সেলের ক্যামেরার যে আউটপুট আমরা পেয়েছি সেলফি, আমি বলবো বেশ সুন্দর। আপনারা কিছু স্যাম্পল ক্লিক করেছি, দেখতেই পারেন। তো আশা করি বন্ধুরা, এই ফোনটিতে যে ক্যামেরা দেওয়া হয়েছে ক্যামেরা কোয়ালিটি নিয়ে আপনি নিরাশ হবেন না। হতে পারে একটু পোর্ট্রেট শটসে এজ ডিটেকশনের প্রবলেম, কিন্তু ওভারঅল ক্যামেরা কোয়ালিটি খুবই সুন্দর আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে। ব্যাটারি যদি কথা আছে, এখানে থাকছে 4230 mAh এর ব্যাটারি এবং ইনবক্স থাকছে একটা 10 ওয়াটের স্ট্যান্ডার্ড চার্জার। তো এটাই ছিল ওভারঅল এই ফোনটির লুকস, ফিচার্স এবং ডিজাইনের ব্যাপারে কথা। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, এই ওপো A15 ফোনটির বিল্ড কোয়ালিটিও খুবই সুন্দর। গত দুদিন ধরে এই ফোনটিকে ইউজ করছি, খুব ভালো একটা মোটামুটি পারফরমেন্স পেয়ে যাচ্ছি, লুকসটাও খুব ভালো আর
ইন হ্যান্ড ফিলটাও আমার বেশ ভালো লেগেছে। তো ফোনটা অফলাইন মার্কেটের জন্য সেরা ফোন, কিন্তু বন্ধুরা যে তাকানো যায় প্রসেসরের দিকে P35, তো প্রসেসরটি হয়তো তুলনামূলকভাবে একটু ব্যাকডেটেড প্রসেসর, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি এই প্রাইসের মধ্যে প্রসেসর আপনাদেরকে আশা করি ঠিকঠাক দেওয়া হচ্ছে। কিন্তু যদি ভেরিয়েন্টের কথায় আসি, 2GB দিচ্ছে, 3GB দিচ্ছে, এইটার বদলে যদি 3GB 4GB ভেরিয়েন্টটা করতো তাহলে ফোনটি আরও ভালো হতো। তো এটাই ছিল বন্ধুরা ওপো A15 ব্যাপারে একটা ছোট্ট মতামত আপনাদের জন্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা আপনার এই ফোনের ব্যাপারে যদি আরো বিস্তারিত জানার ইচ্ছে থাকে, আপনারা আমার ফেসবুক ইনস্টাগ্রামের পেজে জয়েন করতে পারেন। তো বন্ধুরা আপনারা কি চাইবেন এই প্রাইসের মধ্যে এই ফোনটি পারচেস করতে? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের ছোট সুন্দর ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন এবং অপরকে ভালো থাকার সুযোগ করে দেবেন। আজকের জন্য বন্ধুরা বিদায়।